নমস্কার, মায়ের ফ্যামিলিতে সবাইকে স্বাগত। চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে, দই পনির। তো তোমরা দেখতেই পাচ্ছ, পনিরটাকে প্রথমে ঘি দিয়ে মা একটু সাদা তেল দিয়ে ভেজে রেখেছিল, হালকা একদম। তো তারপরে একটা মশলা পেস্ট করা হয়েছিল। মশলার পেস্টটা আমি তোমাদের বলছি। মশলার পেস্টটা হলো তোমার চালমগজ, কাজু, পোস্ত, সাদা সর্ষে, আদা, কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে ভালো করে একটু পেস্ট করে নিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে আর ফোড়নে একটু এলাচ আর দারচিনি দিয়ে মশলাটাকে মা ভালো করে কষিয়ে নিয়েছে। মশলা যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়বে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, হালকা আঁচে ধীমে ধীমে দিয়ে। তো পনিরটাকে একটু হালকা ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায়। তো একটু নুন মাখিয়ে রেখেছিল পনিরটায়, দিয়ে তোমাদের বললাম আগেই একটু ঘি আর সাদা তেল দিয়ে মা পনিরটাকে হালকা ভেজে নিয়েছিল। তো তারপরে মশলার পেস্টটা আবার তোমাদের বলছি, সাদা সর্ষে, পোস্ত, চালমগজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা। এটা পুরো নিরামিষ রান্না। যেহেতু দই পনির বললাম, টক দইটাকে একটু জল দিয়ে ফেটিয়ে বাটিতে রাখা হয়েছে, পরে এটা দেওয়া হবে। আগে তোমরা দেখো মশলাটা কীভাবে কষছে, একটু তেলটা ছাড়বে, অবশ্যই তেলটা ছাড়বে। মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে তেলটা ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা পোলাওতে খাওয়া যায়, সাদা ভাতেতেও খাওয়া যায়, রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। মশলাটা আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই সাদা তেলে রান্না। তো এর মধ্যেই মা পনিরটাকে দিয়ে দিয়েছে আর একটু জলও দিয়ে দিয়েছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে একটুখানি জিনিসটা ফুটবে, রান্নাটা একটু ফুটবে। তো ফোটার পরে যে দইটা মিশ্রণটা ছিল দিয়ে দিতে হবে। যেহেতু মা আগেই ঘি দিয়ে পনিরটাকে ভেজে রেখেছিল, পরে ঘিটা আর না দিলেও চলবে। তো এটা ভালো করে একটু ফুটে যাবে। এবার মিষ্টি তোমরা যেরকম খেতে পারো সেরকম দিতে পারো, একটু বেশিও দিতে পারো, আবার কমও দিতে পারো মিষ্টি। আর গুড় দিলে ভালো লাগবে না, অবশ্যই চিনি নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, রেসিপিটা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টস করে জানিও। সবাইকে নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।